বাংলাদেশ দল বিশ্বকাপের আগে শেষ টি-20 ম্যাচ খেলে ফেললো, শেষ সিরিজ খেলে ফেললো। এখান থেকে অনেক কিছু জানার ছিল, বোঝার ছিল, অনেক কিছু ঠিক করার ছিল, কিন্তু সবার নজর ছিল অন্যদিকে। সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল একটা সিরিজের জন্য দায়িত্ব নিয়েছিলেন ব্যাটিং কোচ হিসেবে। তার কিন্তু দায়িত্ব শেষ, আপাতত তার দায়িত্ব শেষ অফিসিয়ালি। তাকে কি আবারও দেখা যাবে নাকি এখানেই শেষ, সেই প্রশ্ন থাকছে। তার আগে একটু কথা বলতে চাই, কেমন হলো, মানে আশরাফুলের অভিজ্ঞতাটা কেমন হলো। দেখুন, আমরা একটা সিরিজ দিয়ে একজন কোচকে কখনোই বিচার করতে পারি না, ভালো করলো না খারাপ করলো সেটা বলতে পারি না, খুবই আর্লি হয়ে যায়। এবং আশরাফুল, যিনি কিনা এর আগে জাতীয় দলের সাথে কাজ করেনি, তিনি বাংলাদেশের মতো একটা দলের দায়িত্ব নিয়েছেন যখন বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারছিল না। এবং এটা বাংলাদেশ দলের সাথে দীর্ঘদিন ধরে ঘটছে যে ব্যাটাররা ভালো করতে পারে না, বিশেষ করে ওপেনিংয়ে কেউ একজন ব্যর্থ হন, এরপর মিডল অর্ডারে গিয়ে জাকির অথবা সোহান অথবা শামীম কেউ না কেউ খারাপ করছেন, অথবা ওই যে ইন্টেন্টটা বা ইম্প্যাক্টটা ধরে রাখা সেটা করতে পারছিলেন না কেউই। সেই জায়গাতে আশরাফুল কি করতে পারেন, কোনো পরিবর্তন আনতে পারেন কিনা সেটা দেখাচ্ছিল। কিন্তু আপনি যদি একটা সিরিজ পর বলে দেন যে আশরাফুল সফল অথবা আশরাফুল ব্যর্থ, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, অথবা সেটাকে আপনি কোনোভাবেই যুক্তিসঙ্গত বলতে পারবেন না। খুবই আর্লি এটা, কারণ এই সিরিজে আশরাফুল চেষ্টা করেছেন, তার যে অভিজ্ঞতা আছে, ওই যে 2007 সালে যখন টি-20 বিশ্বকাপ খেলেছেন, তার একটা ইনিংসে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, সেই ইনিংসটা আমরা বলতে পারি যে একটা বিজ্ঞাপন। ওই সময় এমন কেউ, বাংলাদেশের কেউ এমন ইনিংস খেলতে পারে সেটা আমরা কখনোই কল্পনা করিনি, কিন্তু করেছেন। এই জন্য আশরাফুল যে ইনিংসগুলো খেলেছেন সেখান থেকে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। এমনটা নয় যে টেকনিক্যালি পরিবর্তন আনতে পেরেছেন, যেখানে জুনিয়র তামিম, সেখানে ইমন, সাইফ অথবা লিটন দাস, তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন এটা বলা কঠিন, বা পারবেন না, চেষ্টাও করেননি। চেষ্টা করেছেন মানসিকভাবে তাদেরকে অনেকটা উন্নত করতে, চেষ্টা করেছেন যখন বিভিন্ন সিচুয়েশন থাকে সেখানে কি করতে হবে, চেষ্টা করেছেন কীভাবে ডমিনেট করতে হয় সেটাকে বোঝাতে। এবং সেটা আমরা কতটা দেখতে পেরেছি, আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে বাংলাদেশ দল হেরেছে, ভালো করতে পারেনি ব্যাটাররা কেউ। সেকেন্ড ম্যাচে বাংলাদেশ দল খুব দারুণভাবে কামব্যাক করেছে, জিতেছে। থার্ড ম্যাচে ব্যাটারদের সেরকম একটা কাজ ছিল না, যেমন তামিম খেলেন তেমনই কিন্তু করেছে। সেদিক থেকে আমরা বলতে পারবো না খুব একটা ইম্প্যাক্ট তার আছে, এবং এটা বলতে পারবো না যে একেবারে ইম্প্যাক্ট নেই। অন্যদিকে টেস্টে দেখেছি, আমরা টেস্টের সময় আমি নিজে কাভার করেছি, নিজে দেখেছি প্রত্যেক দিন লাঞ্চ বিরতিতে জাকিরকে নিয়ে কাজ করেছেন। সেই জায়গাতে অন্য যে ব্যাটার রয়েছেন বা বোলাররা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু কাজ করেছেন দীর্ঘ সময়। একটা স্পেসিফিক বিষয় আমার মনে আছে যে একটা বল নিয়ে কথা বলছিলেন, যে একটা বল, যে কোনো বোলারের বল সব দিকে খেলা যাবে, মাইন্ড এবং তার স্কিল ডিপেন্ড করবে যে কোন দিকে খেলছে। এইভাবে জাকিরকে চেষ্টা করেছেন অফ সাইডে খেলাতে বাধ্য করতে, অথবা তাকে বারবার অভ্যস্ত করতে, বাধ্য করাতে বললে ভুল হবে, অভ্যস্ত করতে। এইভাবে অনেক কাজ করেছেন। আমরা যদি দেখি টেস্ট সিরিজে অথবা টি-20তে তিনি একা অনেক কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখন বলতে পারবো না যে কোনো পরিবর্তন আছে। দেখুন, বাংলাদেশ দল তো আহামরি কিছু করেনি এই সিরিজে, এমন কিছু করেনি যেটা আলাদাভাবে চোখে লাগবে। ব্যাটাররা এত ভালো ব্যাট করেনি যেটা আলাদাভাবে চোখে পড়বে। তবে একটা জিনিস ঠিক, যে হৃদয় ফর্মে ফিরেছেন, বড় ইনিংস খেলেছেন, লিটন দাস একটা দারুণ ইনিংস খেলেছেন, সাথে শেষ ম্যাচে জুনিয়র তামিমও ভালো একটা ইনিংস খেলেছেন। এটা ভালো একটা দিক। ওই যে মাঝখানে যে জায়গায় ভালো করার, সেই জায়গাতে আমরা ভালো করতে পারিনি। তাহলে আমরা কি বলতে পারি যে থাকবেন কি থাকবেন না, মানে আমরা তো ইতিবাচক নেতিবাচক বলতে পারছি না, বলা উচিত নয়, বলা যুক্তিসঙ্গত হবে না। তবে এখন প্রশ্ন হচ্ছে তাকে রাখা হবে কি হবে না। দেখুন, একটা সিরিজে নিয়ে আসলাম, পরে সিরিজে বাদ দিলাম বা বিশ্বকাপে রাখলাম না, এটা মনে হয় না ভালো একটা প্র্যাকটিস। আমার মনে হয় যখন আশরাফুলকে নিয়ে আসা হয়েছে তখনই একটা ক্লিয়ার মাইন্ড থাকা উচিত ছিল, বা আছে, আমি এখনই বলতে পারছি না যে নেই, হয়তো বা আছে, যে তাকে লং টাইম রাখা। শুধুমাত্র ব্যাটিং কোচ নয়, দেখুন আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের ব্যাটিং কোচ এমন কারো হওয়া উচিত যিনি কিনা অনেক লেজেন্ডারি কেউ, বা অনেক বড় কিছু করেছেন সারা ওয়ার্ল্ডে বা ওয়ার্ল্ড ক্রিকেটে, তাহলে অনেক কিছু শিখবেন। এবং এই যে বাংলাদেশ দলের নতুন প্রজন্ম আছে, তারা কিন্তু অনেক বড় কোনো কোচ পেলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তবে যখন রাখা হয়েছে আশরাফুলকে, তখন হঠাৎ করে বাদ কেন? আমার যেটা মনে হয়, যদি নেওয়া হয়েছে যেহেতু, তাহলে তাকে নেক্সট বিশ্বকাপ এবং তারপরও চিন্তা করতে হবে। অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস দেখার পরে একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন
কি পারেননি, যদি না পারেন তখন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেহেতু রাখা হয়েছে তাতে আমার মনে হয় তাকে নেক্সট বিশ্বকাপে অথবা নেক্সট সিরিজ বা নেক্সট 2 সিরিজে রাখা উচিত। তাহলে হয়তো আমরা তার একটা ইম্প্যাক্ট দেখতে পাবো। একটা আলোচনা হয়েছিল যে সালাউদ্দিনকে স্যাক করতে হবে, তাকে রাখা যাবে না, নিজেকে পদত্যাগ করেছেন। ওই যে একটা ধাক্কা, ওটা সামাল দেওয়ার জন্য কি আশরাফুল শুধুমাত্র, নাকি লং টার্ম প্রক্রিয়া বা লং টার্ম একটা প্ল্যান আছে? যদি লং টার্ম প্ল্যান হয়ে থাকে তাহলে আশরাফুলকে রাখাটা ঠিক আছে এবং তাই কন্টিনিউ করতে হবে। এখন বড় বিষয়টা হচ্ছে নেক্সট বিপিএল, সেখানে আশরাফুল কাজ করবেন রংপুর রাইডার্সের হয়ে এবং সেখানে নিজেকে আরও সানিয়ে নেওয়ার কাজ করার বা নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সুযোগ পাচ্ছেন। সাথে হচ্ছে কি, সেখানে ন্যাশনাল টিমের অনেকেই খেলছেন। বাংলাদেশ দল যে বিশ্বকাপে খেলবে সেখানে বেশ কয়েকজন ওই দলে আছে এবং গুরুত্বপূর্ণ সদস্যগুলো ওখানে আছে। সোহান আছে, লিটন আছে, সেখানে হৃদয় আছে, দারুণ কিছু প্লেয়ার সেখানে আছে। তো সেই দিক থেকে বলবো যে অবশ্যই আশরাফুল যে কাজটা করেছেন, চেষ্টা করেছেন, সেটা আমরা দেখেছি সবাই। টেস্টের সময় অনেক কাজ করার সুযোগ পেয়েছেন, আমরা টি20 সময় দেখেছেন একা একা কাজ করেছেন, চেষ্টা করেছেন এবং সেটার ইম্প্যাক্টটা আমরা 6 থেকে 8 মাস পরে বুঝতে পারবো। এটা একটা বিষয়। তাকে রাখা হোক, যে কারণে বললাম যেহেতু নেওয়া হয়েছে, তাকে আর কিছুদিন কন্টিনিউ করে 6 মাস 8 মাস পরে আমরা সিদ্ধান্তে আসতে পারি। কারণ বাংলাদেশ কোচিং স্টাফে এখন খুব একটা পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না, তাতে তাদেরকে দিয়ে কন্টিনিউ করানো মনে ভালো হবে। অন্যদিকে বিপিএলটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আশরাফুল ওই সব প্লেয়ারের সাথে কাজ করবেন এবং নিজেকেও এইরকম একটা টুর্নামেন্টে আবারও সানিয়ে নিতে পারবে। আপনার কি মনে হয় আশরাফুল কেমন কাজ করেছেন এবং তার ইম্প্যাক্টটা পড়েছে কিনা? আমরা বলতে পারি টেস্টে মুশফিক সেঞ্চুরি করেছেন, মুশফিক হাফ সেঞ্চুরি করেছেন, মুমিনুল 80-র উপর রান করেছেন, সিলেটে সেঞ্চুরি করেছেন, জয় করেছেন, লিটন করেছেন, তার মানে রান পেয়েছেন। সেটার দায়িত্ব বা সেটা যদি আমরা পুরো ক্রেডিট দেই আশরাফুলকে, সেটাও ঠিক হবে না, আবার একেবারে নেই সেটা বললেও ঠিক হবে না। আপনার কি মনে হয় কেমন গেল আশরাফুলের এই সিরিজটা এবং ব্যাটিং কোচ হিসেবে কেমন করলো জানাবেন। এবং আপনারা কি চান যে আশরাফুল আগামী 6 থেকে 8 মাস থাকার যোগ্য কিনা, থাকাটা ভালো হবে কিনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।